আসসালামু আলাইকুম। আহ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 6 এর তৃতীয় অধ্যায় মৌলিক উৎপাদকের গল্প। এই গল্পের আমরা আহ, মানে হচ্ছে আমরা মানে কিভাবে মৌলিক সংখ্যাগুলো বের করা যায় তার পদ্ধতি শিখব। যদি আমরা ক্লাস 4-5-এ মৌলিক উৎপাদক সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি, কিন্তু এখানে আমরা ক্লাস 6-এর উৎপাদক মানে হচ্ছে গাছের সাহায্যে আমরা উৎপাদক করে সেখান থেকে আমরা মৌলিক সংখ্যা বের করে শিখবো। এই উৎপাদককে আমরা বলি হচ্ছে মানে গাছের সাহায্যে যে উৎপাদক সেটাকে আমরা বলি হচ্ছে টি ডায়াগ্রাম বলি। তো আজকে এই টি ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা চলো শুরু করি। প্রথমে ছিল এখানে যে পেজটি নাম্বার তোমাদের ক্লাস 6-এর বইয়ের 41 পৃষ্ঠায় উৎপাদকের গাছ, যাকে আমরা বলি হচ্ছে টি ডায়াগ্রাম বলি, যাকে আমরা কি বলি টি ডায়াগ্রাম বলি। তো এখানে একটা সংখ্যা ছিল, যে সংখ্যা ছিল 12। তো 12কে আমরা এটাকে কিভাবে ভাঙানো যায়। তো আমরা দেখি যে এটাকে আমরা লিখতে পারি 6 দোকানে কত 12, মানে হচ্ছে এই 2 এবং 6 এই দুটো গুণ করলে কি হয় 12 হয়, কি হয় 12 হয়। তো এখন আমরা দেখতে পাই যে এই 6কে কিন্তু আরও ভাঙানো যায়। সেক্ষেত্রে আমরা এই 12কে আমরা ভাঙাবো, মানে ওইভাবে মৌলিক সংখ্যা বের করব। তাহলে হচ্ছে এখানে 2 এখানে 6, তাহলে হচ্ছে 6 দুগুণে 12। যেহেতু এই সংখ্যাটাকে মানে এই 6কে আবার ভাঙানো যায়, এখন কিভাবে ভাঙানো যায়, এই 6টাকে আমরা কি করতে পারি 3 দুগুণে 6 মানে 2 গুণন 3 লিখতে পারি। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখাও যে আমরা 12 একটা সংখ্যা ছিল, যা যৌগিক সংখ্যা। আমরা জানি যে সংখ্যাকে ভাঙলে একাধিক সংখ্যা পাওয়া যায় সেটা কিন্তু যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা হচ্ছে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, তাকে আমরা বলি হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে দেখো এই যে 2 একটা মৌলিক সংখ্যা, এখানে হচ্ছে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, মানে 12-র যে মৌলিক সংখ্যাগুলো সেটা হচ্ছে 2 2 কত 3। তো এভাবে কিন্তু আমরা কোনো সংখ্যা থেকে মৌলিক সংখ্যা বের করতে পারি। তো এখন প্রশ্ন হতে পারে যে এখানে আমি লিখে রেখেছি যাতে করে তাড়াতাড়ি হয়, সময় অপচয় না হয়, যে 12 এর মৌলিক উৎপাদকের গাছটি নিচের ছবিতে মানে নিচের ছবির মতো হতে পারে। যেমন এখানে 12 যে সংখ্যা, 12-র যে মৌলিক উৎপাদক কত পেলাম আমরা, আর উপর থেকে 12-র মৌলিক উৎপাদক পেয়েছি হচ্ছে 2 2 আর কত পেয়েছি 3। আমরা উৎপাদকের গাছ থেকে এই 2 দিয়ে 3 3 পাই, তার আমরা লিখতে পারি 2 2 3। এই হচ্ছে 12-র কি মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে আমরা মৌলিক সংখ্যা বের করলাম। কার 12 বের করলাম, মানে 12কে আমরা যদি গাছের মাধ্যমে মৌলিক সংখ্যা বের করি তাহলে 2 2 3 পাই। তো এখন আমরা তো 12টা বের করলাম, এখন আমরা দেখব হচ্ছে যে এখানে বিষয়টা হলো যে নিচের মৌলিক উৎপাদকের গাছগুলো পূরণ করো। তো এখন আমরা পূরণ করে দেখব। প্রথমে ছিল 30, এখানে কত আছে 30, আর এখানে কত আছে, এখানে আছে 5। তো এখানে ফাঁকা আছে, এই ঘরে ফাঁকা আছে। তো এখানে কত হবে সেটা কি আমরা জানি, সেটা কিন্তু জানি, কিন্তু আমরা কিন্তু এমনি বলতে পারি যে এটার সাথে এই 30কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কত আসে 5 6 30, কত আসে 5 6 30, এর মানে ফাঁকা করে কত হবে 6 হবে। তো 5 যেহেতু মৌলিক সংখ্যা 5কে ভাঙানো যায় না, তাহলে 6কে ভাঙানো যায়, 3 দুগুণে কত 6। তো 30-এর যে মৌলিক সংখ্যা কত পেলাম 5 2 আর হচ্ছে 3 পেলাম। তো আশা করি যে এটা বুঝতে পেরেছি। এই মৌলিক সংখ্যাগুলো আগে আমরা গাছের মাধ্যমে এই মৌলিক সংখ্যাগুলো বের করা শিখব, তারপর মৌলিক সংখ্যা দিয়ে এর লসাগু এর গসাগু এর আলোচনা আমরা সহজে জানবো এবং শিখতে পারবো আশা করি। তো এখন আমরা এই যে এখন আমরা হচ্ছে 28 এবং 81 এর মৌলিক সংখ্যা বের করব, কার মাধ্যমে গাছের মাধ্যমে। তো একটা বিষয় খেয়াল করি, মানে যেটা বৃত্ত আকারে আছে সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা ধরি বা মৌলিক সংখ্যা ধরবো, এবং যেটা চতুর্ভুজ আকারে আছে সেটাকে আমরা যৌগিক সংখ্যা ধরবো, মানে সেটাকে ভাঙানো যাবে। তো 28 এখানে 4 আছে, তা কত মানে এই 28 সাথে মানে এখানে কত বসালে এই 28 হবে, তাহলে আমরা দেখতে পাই 4 আছে, এর মানে হচ্ছে 7 বসালে এখানে কিন্তু অবশ্যই এই গোল স্থানে কিন্তু কি সংখ্যা হবে মৌলিক সংখ্যা হবে 7, অর্থাৎ 4 এবং 7 গুণ করলে 4 সাথে 28
অথবা তুমি এই 4 দিয়ে কিন্তু 28কে আমরা যদি ভাগ করি, এই 4 দিয়ে 28কে ভাগ করলে কত হবে? 4 সাথে কিন্তু 88 আসে। এভাবে কিন্তু আমরা বের করে আনতে পারি। তো এখন এই 4কে আবার ভাঙানো যায় কত? 2 দুগুণে কত? 4। 2 দুগুণে 4 বা 2 দুগুণে 4। তাহলে এই যে আমরা এই যে গোল যে বৃত্ত আকার আছে সার্কেল, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ 28 এর মৌলিক সংখ্যা হচ্ছে 7, 2, 2। তো এখন আমরা 81 এর মৌলিক সংখ্যা বের করব। তার মধ্যে এই 81 এর মধ্যে প্রথমে 2টা ঘর ছিল, মানে ছিল 9, এখানে 9 আছে। তাহলে কত মানে এই 9 এর সাথে কত গুণ করলে 81 হয়? আমরা জানি 9 গুণ 9 এটা গুণ করলে হচ্ছে 81। অথবা আমরা যদি এই 9 দ্বারা যদি 81কে ভাগ করি, তাই 9, 9 81 বা 9, 9 81 হয়। এর মানে এখানে কত বসবে? 9। এই 9কে কিন্তু আবার ভাঙানো যায়, সেটা হচ্ছে 3 3 9। 3 3 9, এটা হচ্ছে 3 3 9। তো এই যে তাহলে আমরা 81 যে মৌলিক সংখ্যাগুলো, সেটা হচ্ছে 3 3 3 3 3 পেলাম। এগুলো হচ্ছে 81 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তো এখন আমরা বাকি যে আরো সংখ্যাগুলো আছে সেগুলো আমরা বের করার শিখব। তো এখানে প্রথম ছিল যে 56। তো কত সাথে গুণ করলে 56 হয়? তাহলে আমরা জানি 7 আর কত? 56। এখানে অবশ্যই কিন্তু যেহেতু এখানে গোল চিহ্ন আছে, এর মানে অবশ্যই এখানে কি হবে? এটা মৌলিক সংখ্যা আসবে। আর এখানে যৌগিক সংখ্যা। তাহলে এখানে 7 দিলাম, এখানে যদি 8 দিই, তাহলে কি 7 আর 56। তুমি মানে এইটাকে যদি আমরা মৌলিক সংখ্যা বের করি, তাহলে 7 আর কত পাম? 56। এই 8কে আবার ভাঙানো যায়। ওটা অবশ্যই যেহেতু বৃত্ত, অবশ্যই এখানে মৌলিক সংখ্যাটি বসবো, সেটা হচ্ছে 2 2 দুগুণে এখানে কত? 4 দুগুণ 8, এখানে 4, 4কে আর ভাঙালে আসে 2, এখানে আসে 2। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে একটা সংখ্যা থেকে গ্রাজুয়ালি ভাবে বা গাছের মাধ্যমে বা টি ট্রায়াগ্রাম মাধ্যমে মৌলিক সংখ্যা বের করতে পারি। এগুলো কিন্তু সবই কি সংখ্যা? এই 56 মৌলিক সংখ্যা। ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 60কে আমরা এখানে বৃত্ত আছে, এর মানে হচ্ছে এখানে একটা মৌলিক সংখ্যা বসবো আর এখানে একটা যৌগিক সংখ্যা বসবো। এই চতুর্ভুজাকার। তাহলে আমরা লিখতে পারি যে 30 দুগুণে কত? 60। এই 60কে অলরেডি কিন্তু এখানে 2 দেওয়া আছে এবং 15 দেওয়া ছিল। তাহলে আমরা 15 দুগুণে 30, এই 15কে ভাঙালে আমরা 3 5 কত? 15। আর মানে হচ্ছে এই 60 এর মৌলিক সংখ্যা কত পেলাম? 2 পেয়েছি। এরপর 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 5। তো আশা করি এই যে গাছের মাধ্যমে যে সংখ্যাগুলো বের করবে, এগুলো বুঝতে পেরেছো। এখন হচ্ছে 72। আমরা এই 72কে কি করব? ভাঙবো। আমরা জানি যে 72কে অনেকভাবে কিন্তু এই অনুযায়ী ভাঙানো যায়। তার মধ্যে 8 নং কত? 72। এখানে 9 হবে। কেন? কারণ এখানে 8 হবে। তাহলে এই 8 আর 9 মানে হচ্ছে 8 আর 9 এর 8 গুণ করলে কত? 8, মানে 8 নং কত আসে? 72 আসে। তো এখন আমরা এই 9কে ভাঙাতে পারি, যেহেতু এখানেও সার্কেল, মানে দুইটাই বৃত্ত। তাহলে আমরা জানি 3 3 কত? 9। তারপর এখানে 8কে ভাঙি। তো এখানে হচ্ছে 4 দুগুণে 8, এই 4কে ভাঙলে 2 দুগুণে 4। তাহলে এই যে 72-এর যে মৌলিক সংখ্যাগুলো, সেটা হচ্ছে এই 3, এই 3, এই 2, 2, এই 2। তো আশা করি এই টি ডায়াগ্রাম ছিল, এগুলা বুঝতে পেরেছো এবং তুমি যে কোনো সংখ্যায় কিন্তু ভাঙাতে পারবা। সেটা 2-1 বার অবশ্যই তোমাকে নিজে একাই সেটাকে ভাবতে হবে এবং চিন্তা করতে হবে, এবং যাতে করে তুমি সহজেই একটা সংখ্যা মানে হচ্ছে একটা সংখ্যা মৌলিক উৎপাদক বের করতে পারো। তো এখন আমরা যেখানে আছে গসাগু কি বা তার পুনরূপ কি, আমরা জানি এই যে গতে হলো হচ্ছে, এখানে গতে হচ্ছে গরিষ্ঠ, আর এই শতে হচ্ছে সাধারণ, আর এই গুতে হলো গুণনীয়ক। তাহলে আমরা বলতে পারি যে গসাগুর এর পূর্ণরূপটা হলো, গরিষ্ঠ সাধারণ। গরিষ্ঠ মানে হচ্ছে বড়, অর্থাৎ অনেকগুলো সাধারণ উৎপাদক থাকবে। ধরো যে এখানে সাধারণ উৎপাদক আছে 2 3 5 6 বা 7। তাহলে এখানের মধ্যে সবচেয়ে যেটা মানে এই সাধারণ উৎপাদকগুলোর মধ্যে, তো একটা বলি সাধারণ আছে। গরিষ্ঠ বলতে কি বুঝি? ধরো যে সাধারণ উৎপাদক আছে 6,
8, তারপর 10, সরি, ধরো যে 9, এরপর আবার 8, এরপর 6। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বড়, মানে 9 সবচেয়ে বড়, তাহলে 9 কিন্তু এই সংখ্যাগুলোর, মানে এই সংখ্যাগুলো কী হবে, গসাগু হবে, মানে সাধারণ উৎপাদকের মধ্যে। তো যাই হোক, আমরা গসাগুর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এখানে যে একটা গসাগু খেলা মানে গসাগু খেলা, যে গসাগুর খেলা, তো এখানে দেওয়া হচ্ছে কত, 18 এবং 12 দেওয়া আছে। তো 18 এবং 12 এর আমরা কি করব, গসাগু করব। তো আমরা করি, এইভাবে কিন্তু আমরা করতে পারি। এমন সংখ্যা হচ্ছে আমরা 2 নিব। প্রথমে সবসময় তুমি ছোট সংখ্যাকে মানে ভাবতে হবে তোমাকে। এই 18 এবং 12 এই সংখ্যাটাকে এমন সংখ্যা দ্বারা মানে ভাগ করার চিন্তা করতে হবে যে সংখ্যাটি সবার মাঝে, যেমন সব সংখ্যার মাঝে যা। এমন সংখ্যা হলো 2। 2-তে 18কে ভাগ করলে আসে 9, আর 12কে ভাগ করলে 6। তো এখন আরেকটা সংখ্যা হচ্ছে 2 দিয়ে কিন্তু একটার মধ্যে যায়, আরেকটার মধ্যে যায় না। তখন আমাকে সংখ্যা চেঞ্জ করতে হবে, সেটা 3। 3 হচ্ছে এমন সংখ্যা, এই 3 3-কে 9, আর হচ্ছে 3 2-কে কত, 6। এখানে যে আমার যে মৌলিক উৎপাদক সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আমাকে কি করতে হবে, গসার সময় হচ্ছে গসার সময় এগুলো আমাকে গ্রহণ করতে হবে, বাকিগুলা এইগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আমি লিখতে পারি যে কি, যে নির্ণয় যে গসাগু, সেটা অবশ্যই এই 2 এবং 3 গুণ করলে কত আসে, 3 2-গুণে 6 আসে। অর্থাৎ 18 এবং হচ্ছে 12 যদি আমরা কি করি, যদি সাধারণ নিয়মে যদি গসাগু করি, তাহলে আমরা কত পাই, 6 পাই। কিন্তু এই গসাগুই যদি আমরা ছবির মাধ্যমে করার চেষ্টা করি, তাহলে এর মানটা কত আসবে, ভিন্ন আসবে না। নিশ্চয়ই, অবশ্যই এই ছবির মাধ্যমে করলে এই গসাগুর মানটা 6 আসবে, এবং সেটা আরও সহজ হবে এবং ইন্টারেস্টিং হবে। সেটা আমরা এখন হচ্ছে দেখব। তো আমরা এখন দেখতে পাই, এখানে আমি লিখে রেখেছি যে ছবিতে যে গসাগুর খেলার মাধ্যমে যে আমরা 18 এবং 12 এর গসাগু নির্ণয় করে এখন দেখি বা দেখব। দেখো, প্রথমে এই যে 18 এবং 12 এর মৌলিক সংখ্যা বের করে নেব। মৌলিক সংখ্যা বের করার আরেকটা সিস্টেম হলো এভাবে, যে 18কে আমি কি সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, সেটা প্রথমে 2 দ্বারা চিন্তা করি। তারপর 18কে 2 দ্বারা ভাগ করলে 9, 9কে আবার 3 দ্বারা করলে 3 3-কে 9, আর কিন্তু ভাঙানো যাচ্ছে না। তো এখন আবার 12কে ভাঙবে, তাহলে আমরা 18 কি সংখ্যা পেলাম, এখানে 18 যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে এই পেলাম। তা আমরা লিখবো হচ্ছে, আমরা পেয়েছি কত, পেয়েছি হচ্ছে 2, 3, আর হচ্ছে 3 পেয়েছি। এই যে আমরা 18 কিন্তু এগুলো কি পেয়েছি, মৌলিক সংখ্যা পেয়েছি। আচ্ছা, এখন আমরা 12 দেখি, 12 কিভাবে ভাঙা হচ্ছে। সেটা প্রথমে 2 দ্বারা দিলে আমরা 6 2-গুণে 12, তারপর আবার 2 দিয়ে দিলে 3 2-গুণে 6। তাহলে এই যে মৌলিক সংখ্যা আমরা পেলাম হচ্ছে 2, 2, আর কত, 3 পেলাম। তা 12কে আমরা এভাবে লিখতে পারি, 12কে আমরা লিখতে পারি যে 2, 2, আর হচ্ছে কত, 3। এগুলো হচ্ছে 12র মৌলিক সংখ্যা। এখন এই যে 12 এবং 18, মানে হচ্ছে 12 এবং 18 যে সংখ্যাগুলো পেলাম, এটা বুঝলে বাকিগুলো তোমার কাছে অনেক সহজ মনে হবে। তো 18র এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এবং 12 এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন কিন্তু আমরা ছবির মাধ্যমে, মানে গাছের মাধ্যমে কিছু সংখ্যাগুলোর আমরা হচ্ছে গসাগু নির্ণয় করব। সেই খেলা এখন খেলছি, খুবই মজার একটা খেলা। তো এখন দেখব যে এই 18র মাঝে এবং 12র মাঝে কোন সংখ্যার মিল রয়েছে। আমি এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, মানে 2টা কি একটা কমন সংখ্যা, একটা সাধারণ সংখ্যা। তাহলে 2টা কি কমন সংখ্যা, যেহেতু আমি একটা এই কমন সংখ্যা আমি কি দিতে পারি, আচ্ছা এখান থেকে নিলাম, দাগ দিতে পারি। আচ্ছা, এরপর দেখি যে এখানে 3, এখানে 3 রয়েছে, তাহলে এই 3টা একটা কি সংখ্যা, কমন সংখ্যা।
যেহেতু এখানেও কি রয়েছে, এখানেও 3, এখানেও 3 রয়েছে। তো এখন দেখতে পারি এখানে 3, এখানে আর কিন্তু 3 নেই, এখানে একটা 2 ভাগা থাকলো, অর্থাৎ এই 3 আর এই 2 কিন্তু কমন না, এটা কমন সংখ্যা নয়। তো আমরা এখন যদি কি করি, যে এই যে গুণ করি, দেখি যে নির্ণয়ে যদি লসাগু হচ্ছে নির্ণয়ে যে নির্ণয় যে গসাগু সেটা যে করি, তাহলে এখান থেকে আমরা কি পাই, এখন এই সংখ্যা থেকে 2 আমরা লিখতে 2 গুণ, আর এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 3। তাহলে 2 এবং 3 গুণ করলে কত আসে, 3 দুগুণে 6। তো আমরা কিন্তু এমনিতেও কিন্তু হচ্ছে 3 দুগুণে 6 এর মানটা পেয়েছি। আর এটা কিন্তু ওই যে আগে যে নিয়মটা দেখলাম সেভাবে কিন্তু আমরা মান পেয়েছি হচ্ছে 6 পেয়েছি, এবং যদি এটাকে আমরা চিত্রের মাধ্যমে অর্থাৎ গাছের মাধ্যমে করি তাও কিন্তু এটা আমরা 6 পেয়েছি। তো আশা করি এটা বুঝতে পেরেছ। তো এখানে আছে যে পেজটা 45, যে নিচের ছবিটা দেখলেই খুব সহজেই বুঝতে পারবে যে যে দুটি পদ্ধতিতে আসলে একই, আসলেই যে দুটি পদ্ধতি আসলে কিন্তু একই পদ্ধতি, সেটা আমরা খেয়াল করি। প্রথম যে পদ্ধতি ছিল, প্রথমে আমি 18 যে সংখ্যাগুলো আমরা বের করে নিয়েছি মৌলিক সংখ্যা, এখানে পূর্বেই আমরা করলাম 2 3 3, আর 12 পেয়েছি 2 2 3। তো এগুলো আর আমরা কি করি, এখান থেকে আমরা এই যে প্রথম সংখ্যা আমরা কি করি, যদি গসাগু করি, এখন দেখো এখান থেকে আমরা সেটা সংখ্যা নিলাম, কত পাবো এটা, আমরা যে সংখ্যা পেলাম যে এখানে 2, এই 2তে আমরা ভাগ করে কত পাই, এই 18কে ভাগ করে 9, 12কে ভাগ করে 6, এবং যে 3 সংখ্যাটি ছিল এই 3কে নিয়ে আসলে এখন আমরা 3 দিয়ে ভাগ করে 3 3 9, 6 দুগুণে 3 দুগুণে 6। তাহলে কিন্তু আমরা কি পাই, যে মৌলিক সংখ্যা 2 এবং 3 পাই। অতএব আমরা যে পদ্ধতি করি না কেন সব পদ্ধতি কিন্তু একই মান আসে। অতএব আমরা নির্ণয় যদি লসাগু করি তাহলে আমরা কত, 2 গুণ 3, আমাদের মান আসে কত, 6। তো আমরা যে কোনোভাবে যে পদ্ধতিতে করি না কেন সব পদ্ধতি কিন্তু মান একই রয়েছে। তো প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি একই পদ্ধতি, পদ্ধতি ভিন্ন কিন্তু আমার মান কিন্তু একই আসে। তো এখন আমরা পেজটা নাম্বার হচ্ছে 45, দলগত যে কাজটি ছিল এটা আমরা সমাধান করব। এখানে হচ্ছে মৌলিক উৎপাদকের গাছের চিত্র মানে ডায়াগ্রাম ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো বা করি। এই নিচের যে সংখ্যাগুলো রয়েছে 1 থেকে 5 পর্যন্ত, এই অঙ্কগুলো আমরা হচ্ছে গাছের সাহায্যে গসাগু নির্ণয় করব, এবং পাশাপাশি আমরা সাধারণ নিয়ম এটা নির্ণয় করার চেষ্টা করি। তো প্রথমে আমার 1 নম্বরটা ছিল কি, প্রথমে 1 নম্বর ছিল হচ্ছে এখানে দেওয়া হচ্ছে 28 এবং কত 24। আমরা এই দুটো সংখ্যার কি করব, আমরা এই দুটো সংখ্যার ডায়াগ্রামের সাহায্যে এর গসাগু নির্ণয় করব। আচ্ছা, প্রথমে আমি দেখি যে এই সংখ্যাটা আবার লিখি। প্রথমে আমি কি করব, যে 28 এর মৌলিক সংখ্যা বের করি। তো 28কে 2 দিয়ে করলে হচ্ছে 14, আবার 2 দিয়ে করলে 7। তাহলে 28 এর মৌলিক সংখ্যা আসছে কত, 28 এর যে মৌলিক সংখ্যা সেটা কিন্তু 2 2, আর কত আসছে, 7 আসছে। তাহলে আমি এই 28 এর মৌলিক সংখ্যা কি লিখতে পারি, 2 2 7 লিখতে পারি। এখন এই তারপরে অঙ্ক ছিল কি, যে 24, সরি আচ্ছা 24 এর যে 24 এর 2 দিয়ে করলে কত আসে, 12 দুগুণে 24, আর এটা করলে হচ্ছে 6 দুগুণে 12, 2 দিয়ে করলে হচ্ছে 3 দুগুণে 6। তাহলে এই যে 24 এর যে সংখ্যাগুলো আসে, 24 এর মৌলিক সংখ্যা আসে 2 2 2, আর হচ্ছে কত, 3 আসে। তাহলে আমরা 24 এর মৌলিক সংখ্যাগুলো লিখতে পারি হচ্ছে, যে 24টা এখানে এই পাশে লিখে 24 এর মৌলিক সংখ্যাটা হচ্ছে কত আসে, 2 2 2 3। তাহলে আমরা এগুলো কি করি, দেখো, তাহলে আমরা 24 এর মৌলিক সংখ্যা হচ্ছে 2 2 2 3, আর 28 হচ্ছে 2 2
7। আমরা কিন্তু 28-এর যে মৌলিক সংখ্যা এবং 24-এর যে মৌলিক সংখ্যা এগুলো কিন্তু আমরা বের করে নিলাম। তো এখন আমরা দেখব যে 28 এবং এই যে 28 এবং 24-এর সাথে কোন কোন সংখ্যাগুলো মিল রয়েছে, মানে কোন কোন সাধারণ সংখ্যা রয়েছে সেগুলো আমরা বের করি। তো আমরা দেখতে পাই এখানে 2 রয়েছে, এখানেও কিন্তু 2, মানে এই 2 কি রয়েছে, মিল রয়েছে, এটা একটা সাধারণ সংখ্যা। তারপর এখানে একটা 2, এখানেও কিন্তু 2 ছিল, তো এই 2 এর সাথে কি রয়েছে, এই 2 মিল রয়েছে। আর 7, এখানে 7 নাই, আর তাহলে এগুলো কিন্তু এই 2 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়, মানে যে সংখ্যাগুলো মিল থাকবে সেই সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এখান থেকে আমরা কি নিতে পারি, যে এই যে 2 আর এই এখান থেকে হচ্ছে আমরা নিতে পারি হচ্ছে কত, এখান থেকে নিতে পারি 2। আচ্ছা, এই দুটো আমরা যদি গুণ করে দেখি তাহলে আমাদের আসে হচ্ছে কত, আসবে হলো আমাদের 2 দুগুণে 4, মানে আমরা কিন্তু এটা 2 দুগুণে 4 পাই। এখন যদি আমরা অন্যভাবে একটা অঙ্ক করার চেষ্টা করি, যে অন্যভাবে বলতে আমরা কিন্তু এই যে গসাগু মান সেটা এখানে কিন্তু 4 পেলাম। আমরা যদি করি এভাবে যে 28 আর হলো কত 24, এটা এভাবে করি কত আসে। তো আমরা একটা বিষয় খেয়াল করব, এই 2 কিন্তু এটা সাধারণ মৌলিক উৎপাদক সংখ্যা। প্রথমে এই 2 দ্বারা ভাগ করি, মানে এই 28 এবং 24-এর মধ্যে আমরা 2 সংখ্যাটি 2 বার ভাগ করতে পারবো, এর বেশি করতে পারবো না। তাহলে দেখি প্রথমে 2 দিয়ে দিলাম 14, আর এটা হচ্ছে 12, তারপর দিলে আসে হচ্ছে 2 দিয়ে দিলে 7 আর 6। দেখো আর কিন্তু ভাগ যাচ্ছে না, কারণ কি এই সংখ্যাগুলো এক জাতীয় না, মানে এটা 6, এটা 6, এটা 7। সুতরাং এই দুইটা হচ্ছে সাধারণ কি সংখ্যা, সাধারণ হচ্ছে সাধারণ গণনীয়ক সংখ্যা। তা এখানে যদি আমরা করি, এই সংখ্যাগুলো যদি আমরা মানে গসাগু বের করি তাহলে 2 আর 2 গুণগুলো কত আসে, 4 কিন্তু আসে। অতএব আমরা লিখতে পারি, অতএব আমরা কি পারি, যে লিখতে পারি যে নির্ণয়ে যে গসাগু সেটা হলো কত, 2 গুণন 2, মানে আসছে কত 4। তো আশা করি এটা বুঝতে পেরেছো। আমি কিন্তু আমাদের চিত্রের সাহায্যে এবং চিত্রের ছাড়াও যে সাধারণ যে রুলস বা নিয়ম রয়েছে সেটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা দেখব হচ্ছে 2 নম্বরটা। এখন আমরা হচ্ছে 35 এবং হচ্ছে 25 105-এর নির্ণয় করব। তো আমরা প্রথমে কি করি, এখানে যে 35 সেই সংখ্যাটা লিখি, যে 35। আচ্ছা, 35-এ আমরা এখান থেকে আমরা কি বের করে নিই, প্রথমে এর মৌলিক সংখ্যা বের করে নিই। তো আমরা যদি 35-কে যদি কি করি, আমরা যদি ভাঙি তাহলে প্রথমে 3 দ্বারা হয় না, 4 দ্বারা 5 দ্বারা হয়, 5 7 কত 35। তাহলে 35-এর মৌলিক সংখ্যা হচ্ছে 5 এবং 7, এই 5 এবং কত 7। তাহলে এই 35-এর মৌলিক সংখ্যা কত, 5 এবং 7 করলে কত আসে, এই যে আমরা কিন্তু একটা ভাঙালাম। তারপর আমরা 25-কে ভাঙাই, তো 25-কে আমরা 5 5-এ 25, মানে এই 25-কে নিলে আমরা কি পাই, 25-কে নিলে আমরা হচ্ছে কি পাই 5 আর হচ্ছে 5, এই 5 5 সংখ্যা পাই, এবং থাকে হচ্ছে কত 105। 105-কে যদি আমরা ভাঙি, তো 105-কে আমরা যদি ভাঙি তো আমরা কত পাবো, 105-কে যদি ভাঙি 3 দিয়ে তাহলে হচ্ছে 3 35 হচ্ছে 105, 35-কে আর ভাঙা হচ্ছে 5 দ্বারা, 5 7 35। তাহলে আমরা 105-এর যে মৌলিক সংখ্যা পেলাম 3, 5 আর 7। তাহলে আমরা এই লিখি সংখ্যাগুলো কত ছিল, 3 5 7, এই সংখ্যাগুলো আমরা পাইলাম। তো হচ্ছে 3 5 হচ্ছে 7। তো আবার বোঝাই যে 35-এর মৌলিক সংখ্যা হচ্ছে 5 এবং 7, এবং 25-এর মৌলিক সংখ্যা হচ্ছে 5 5, এবং 105-এর মৌলিক সংখ্যা হচ্ছে 3 5 7। তো এখন আমরা দেখব যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যাটি মিল রয়েছে। তো এখানে 5, এখানেও কিন্তু 5 রয়েছে, মানে এই 35-এর 5 আর 25-এর 5 এবং 105-এর কি 5 রয়েছে। তাহলে এই সংখ্যাটা কি সংখ্যা, মৌলিক সংখ্যা। আর 7, এখানে কিন্তু 7 এখানে আছে, কিন্তু এই 25-এর মধ্যে 7 না,
সুতরাং এটি কিন্তু সাধারণ সংখ্যা না। সুতরাং আর বাকিগুলো দেখো কোনো সংখ্যার সাথে আর কিন্তু মিল নেই। এখানে 5, এখানে আর কিন্তু 5 নেই। এখানে 3, এখানে কিন্তু 3 নেই। সুতরাং শুধুমাত্র 5 সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাগুলো কি সংখ্যা? এই সংখ্যাগুলো সাধারণ গুণনীয়ক সংখ্যা। সেটা আমরা বলতে পারি, অর্থাৎ নির্ণয়ের যে গসাগু সেটা হচ্ছে কি? নির্ণয়ের গসাগুর মান কত? 5। শুধু কত? 5। তো আমরা যদি আরেকটা পদ্ধতিতে করি, মানে হচ্ছে ওই পদ্ধতিতে যে 35 আর হচ্ছে 25 আর 100 কত? 105। এই সংখ্যা যদি আমরা লসাগু করি, তাহলে কিন্তু আমরা কি করতে পারি যে প্রথমে কি করব, 5 দিয়ে আমরা শুধুমাত্র এই 35 এবং 25 এবং 105 এই সংখ্যাগুলো শুধুমাত্র 5 দ্বারা কি করতে পারবো। তো আমরা শুধুমাত্র এই সংখ্যাটি 5 দ্বারা ভাগ করতে পারবো। 5 হচ্ছে কমন সংখ্যা। তাহলে 5 7 35, 5 5 25 আর 3 35 হচ্ছে 105। কিন্তু আর কিন্তু সংখ্যা ভাগ করা যায় না। সুতরাং এই 35 25 সংখ্যাগুলোর গসাগু সংখ্যা হচ্ছে কত? 5। নাম্বার 3, এখানে আছে 35 18 এবং যে 99 সংখ্যাটা আছে, এটা আমরা হচ্ছে এর সংখ্যা বের করব, মানে মৌলিক উৎপাদক সাহায্যের গসাগু আমরা বের করি। তো তার আগে প্রথমে সংখ্যাগুলোর করে নেই, মৌলিক সংখ্যা বের করে নেই। আমরা এখানে যদি দেখি, প্রথমে কত? 35 ছিল। 35কে ভাঙানো যায় হচ্ছে এমন সংখ্যা হচ্ছে 5 দ্বারা, 5 7 35। আর তাহলে কিন্তু আমরা 35 মৌলিক সংখ্যা পেলাম হচ্ছে কত? 35 মৌলিক সংখ্যা পেলাম হচ্ছে 5 এবং 7। এরপর যদি আমরা 18 করি, 18 মৌলিক সংখ্যা হচ্ছে 2 দিয়ে করলে 9 2 18, 3 দিয়ে করলে 3 3 9। তার এই যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 আর হচ্ছে 3। এখন যদি আমরা কি করি, এখন যদি আমরা হচ্ছে 99 সংখ্যার মৌলিক সংখ্যা বের করি, 99কে 3 দিয়ে করলে 3 33 হচ্ছে 99, আবার 3 দিয়ে করলে হচ্ছে কত আসে? 11 আসে। তাহলে কিন্তু আমরা এই যে মৌলিক সংখ্যাগুলো অলরেডি বের করা শেষ। আমরা এখন লিখব, প্রথমে কি আছে? 35। এই যে 35, এই সংখ্যাগুলো আমরা কি পেয়েছি? 35 পেয়েছি হচ্ছে 5 এবং 7 পেয়েছি। তারপর হচ্ছে কত? 18 পেয়েছি 2 3 আর 3 পেয়েছি। তারপর ছিল যে 99 ছিল, 99 পেয়েছি আমরা হচ্ছে 3 3 11, 3 3 11। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা কিন্তু মৌলিক সংখ্যা অলরেডি আমাদের বের করা শেষ। তো আমাদের এই 35 18 এবং 99 যে মৌলিক সংখ্যাগুলো আমরা কি করলাম? বের করলাম। আমরা এখন দেখব যে এই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যাগুলোর মিল রয়েছে। এখানে 5, এখানে কিন্তু 5 নেই, এখানেও 5 নেই, এখানে 7। এই 18 এর মধ্যে কিন্তু এই 5 7 কোন সংখ্যার সাথে মিলে, অর্থাৎ এখানে যে 99 সংখ্যা ছিল এটার মধ্যে কিন্তু এই সংখ্যাগুলো নয়, মানে কোনো সংখ্যাই কিন্তু কমন সংখ্যা নয়। আর যখন অনেকগুলো সংখ্যা থাকবে, এই যেহেতু 35 18 99 সংখ্যার মধ্যে কোনো সংখ্যাই যখন কমন সংখ্যা নয়, তখন যখন কমন সংখ্যা না থাকবো তখন এই সংখ্যাগুলোর আমরা গসাগু লিখবো হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয়ে গসাগু কত? 1। কারণ কি, এই সংখ্যাগুলোর মধ্যে কোনো কমন সংখ্যা নেই, তাই এই সংখ্যাগুলোর গসাগু হচ্ছে 1। আবার বলছি, যখন অঙ্কগুলোর বা সংখ্যাগুলোর যখন কোনো সাধারণ গুণনীয়ক না থাকবে, তখন সেই সংখ্যাগুলোর গসাগু হবে 1 হবে। 1। তো নাম্বার 4 নাম্বার এখানে দেওয়া হচ্ছে যে 18 28 48 এবং 72 এই সংখ্যাগুলো হচ্ছে এই সংখ্যাগুলোর উৎপাদকের গাছের সাহায্যে এর গসাগু নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এই 28 48 এই 72 সংখ্যাগুলোর কি বের করি? মৌলিক উৎপাদক বের করে নিই।
প্রথমে ছিল 28, তা 28 এমন একটি সংখ্যা, সেটা হচ্ছে আমরা 2 দিয়ে দিলে হচ্ছে 14, 14কে আবার আমরা 2 দিয়ে দিলে হচ্ছে 7, আর কিন্তু ভাঙানো যায় না। তারপর আমাদের সংখ্যা ছিল কত? তারপর হচ্ছে 48, 48কে আমি 2 দিয়ে দিলে হচ্ছে 24, তারপর 24কে 2 দিয়ে দিলে হচ্ছে 12, 12কে 2 দিয়ে দিলে হচ্ছে 6, 6কে আবার 2 দিয়ে দিলে হচ্ছে 3। তাই আমরা 24 আমরা কিন্তু 48 সংখ্যা ভাগ করলাম। এরপর সংখ্যা ছিল 72, আমরা 72কে আমরা কি করতে পারি? 72কে 2 দিয়ে দিলে হচ্ছে 36 দুগুণে 72, এবং 2 দিয়ে দিলে 36কে 18 দুগুণে 36, 2 দিয়ে দিলে হচ্ছে 9 দুগুণে 18, 3 দিয়ে দিলে হচ্ছে 3 থেকে 9। তাহলে কিন্তু আমরা এই 28 এবং হচ্ছে 48 এবং 72 এর যে মৌলিক সংখ্যাগুলো, সেগুলো কিন্তু আমরা পেলাম। এই যে এগুলোর মৌলিক সংখ্যা, আমরা কিন্তু মৌলিক সংখ্যাগুলো আমরা কি করেছি? পেয়েছি। এই যেগুলো মৌলিক সংখ্যা আমরা পেয়েছি। এখন আমরা এগুলো কি করে লিখবো? সাজিয়ে লিখবো। প্রথমে কত? প্রথমে ছিল আমার 28, 28 এর যে সংখ্যা, সেটা হচ্ছে আমরা কত পেয়েছি? 28 আমরা পেয়েছি হচ্ছে 2, 2, 7। তাহলে 28 পর আসছে হচ্ছে কত? 48, 48 আমরা পেয়েছি হচ্ছে কত? 4টা 2, 3, 2, 2, 2, 3। এগুলো আমরা 48 এর মৌলিক সংখ্যা। এখন আমরা 72 এর মৌলিক সংখ্যা পেয়েছি হচ্ছে 3টা 2। এখন আমরা এগুলোকে দেখি। তো আমরা এখন দেখব যে এই 28 এর মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2, 7 এবং 48 এর 2, 2, 2, 2, 2, 3, 72 2, 2, 2, 3, 3, 3। এগুলোর মধ্যে দেখি এখানে 2 আর এখানে ছিল 2, এখানে 2 আছে। এর মানে হচ্ছে এই 2 আর এই 2 এর মধ্যে কি রয়েছে? মিল রয়েছে। তারপর এখানে এই 2 এর সাথে কি রয়েছে? মিল রয়েছে। তারপর আমরা দেখতে পাই যে এই 2 এখানে আরেকটা, এখানে 2 আছে, মানে এই 2 আর 2 এই যে এখানে একটা কিন্তু 2 রয়েছে। তার মানে এখান থেকে আমরা একটা 2 নিতে পারি। দেখো এখানে 7, এখানে কিন্তু 7 নাই, এখানেও 7 নাই। আর এখানে 3, এখানে 3, এখানে 3 আছে, কিন্তু এখানে 3 নেই। মানে এই যে 2 সংখ্যাটি কিন্তু সবার মাঝে ছিল। তো এইজন্য আমরা কি নিয়েছি? এটা নিয়েছি, কমন নিয়েছি, আর বাকিগুলো ছিল না। সুতরাং আমরা যখন এই 2টা সংখ্যার কি করব? গসাগু করব, তখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে নির্ণয়ের গসাগু কত? আমরা এই যে প্রথম সংখ্যা হচ্ছে এখান থেকে 2 নেই, 2 গুণ হচ্ছে এই 2, গুণ করলে কত আসে? 2 দুগুণে 4, কিন্তু আমার লসাগু নির্ণয়ের যে গসাগু, সেটা হচ্ছে 4 আসে। এখন আমরা যদি অন্য কোনো একটা ওয়েতে দেখি, এইভাবে যে 28 এবং হচ্ছে 48 এবং 72 এই সংখ্যা, আমরা কিন্তু এইভাবেও কিন্তু সাধারণ যে ইউক্লিডের যে পদ্ধতি আছে, আমরা 5 এ করেছি, এভাবে কিন্তু আমরা করতে পারি। তো এখানে আমরা হচ্ছে 14, তারপর হচ্ছে কত আসে? 24, তারপর হচ্ছে 36, এরপর 2 যেহেতু 2 একটা আছে, 2 দিলে 7, এখানে 12, এখানে হচ্ছে কত? 18। দেখো এখন কিন্তু আমি আর কোনো সংখ্যা দিয়ে এখানে ভাগ করতে পারছি না, কারণ এখানে 7, এখানে 12, এখানে আমি 2 দিয়ে দিলে, এই 2 দ্বারা যদি ভাগ দিই, তাহলে হয়তো এই 12-র মধ্যে যাবে, 18-র মধ্যে যাবে, কিন্তু এই 7-এর মধ্যে যাবে না। কিন্তু মানে গসাগুর নিয়ম হচ্ছে সবগুলো সংখ্যার মধ্যে কি যেতে হবে? ভাগ যেতে হবে। সুতরাং তাহলে এর সংখ্যা কত পেলাম আমরা? এই যে মৌলিক উৎপাদক আমরা পেলাম হচ্ছে 2 গুণ 2, মানে হচ্ছে 4 পেলাম।
এভাবে কিন্তু আমরা মৌলিক উৎপাদক এর গাছের সাহায্যে কিন্তু আমরা কিন্তু যে কোনো সংখ্যার কী করতে পারি, আমরা যে কোনো সংখ্যার আমরা হচ্ছে গসাগু নির্ণয় করতে পারি। এবং হচ্ছে ক্লাস 5-এ যে আমরা যে ইউক্লিডীয় পদ্ধতি করেছি সেটার মাধ্যমে কিন্তু আমরা এখানে কিন্তু দেখানো হয়েছে। এখন তোমাদের একটা 5 নম্বর অঙ্ক ছিল এখানে, যে 5 নম্বর অঙ্কটি দেওয়া আছে হচ্ছে 31 আর 31, 32 আর হচ্ছে 341। এই সংখ্যাগুলো যদি আমরা মৌলিক উৎপাদক বের করি তাহলে 31 একটা মৌলিক সংখ্যা, সুতরাং 32 বের করা যাবে 100 এবং 341 বের করা যাবে, কিন্তু বাকি দুইটা এই দুইটা বের করে গেলেও এইটা বের করা যাবে। সুতরাং যখন তিনটার মধ্যে একটা গ্যাপ থাকবো, মানে একটার যখন কোনো মৌলিক মানে কোনো কমন সংখ্যা না থাকবো, তখন এই সংখ্যাগুলোর যখন আমরা গসাগু করবো তখন এর মান আসবে কত? 1, কারণ কোনো সাধারণ উৎপাদক নেই। তো আশা করি তোমরা এই অঙ্কটা হচ্ছে তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এবং বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই এটা তুমি অ্যান্সার বের করতে পারবা। এবং তো আশা করি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হলে উপকারে আসবে। আর যদি উপকারে আসে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে তোমার কাছে আমার ভিডিও সহজে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।